নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো খুবই সহজে ও ঘরোয়া পদ্ধতিতে বানানো মাটন বিরিয়ানি রেসিপি। আর এই রেসিপি ফলো করলে খুবই সহজে চটজলদি মাটন বিরিয়ানি রেডি করে নেওয়া যাবে একদম দোকানের মতন বাড়িতে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য 750 গ্রাম মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে গরম জলে। আর এদিকে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, টমেটো, পেঁয়াজ কুচি, তেজপাতা আর আলু। আর এদিকে নিয়েছি গোটা গরম মশলা আর ধনে আর জিরে। আর এদিকে আমি 500 গ্রাম চাল ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি একটুখানি। এবার মটনটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো। এর জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে স্বাদ মতন একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এদিকে আদা রসুন একটু পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু টক দই, 50 গ্রাম মতন টক দই দিয়ে দিচ্ছি। আর দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এবার আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। এটা খুব যতক্ষণ বেশি একদম ভালো করে মেখে নেওয়া যাবে, ম্যারিনেট করে রেখে দেওয়া যাবে, তত বেশি এটা সফট হবে আর খেতেও ভালো হবে। আমি খুব সুন্দর করে এটা ম্যারিনেট করে আমি এটা 1 ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। দেখো খুব সুন্দর করে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি ওভেনে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি একটা পেঁয়াজের বেরেস্তা রেডি করে নিচ্ছি। আমি 5টা পেঁয়াজ আমি ভালো করে কুচো কুচো করে রেখেছিলাম আগের থেকে, এটাকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আর ওপর থেকে একটু স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এদিকে পেঁয়াজটা ফ্রাই হতে হতে আমি চাটুতে আমি গোটা গরম মশলা একটা রেডি করে নিচ্ছি বিরিয়ানির জন্য। অনেকে দোকানের রেডি মশলাও রেডি করতে পারো, তবে আমি একটু ঘরেই বানিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা। আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর ধনে 1 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি ড্রাই রোস্ট করে নিলাম। আর এদিকে ড্রাই রোস্ট করতে করতে আমার পেঁয়াজটা হয়ে গেছে। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। এখন আমি তেলটা ছড়িয়ে আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এই পেঁয়াজটা বেরেস্তার কাজ করবে। এখন আমি এই তেলেই আলুগুলোকে ভেজে রাখবো। আলুগুলোকেও লাল লাল করে আমি ফ্রাই করে নেব। উপর থেকে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেখো আলুর এক পিঠ ভাজা হচ্ছে। আর এদিকে আমি এই ম্যারিনেট করা মাটনটার মধ্যে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। তোমরা চাইলে আগের থেকে বেরেস্তাটা রেডি করে নিতে পারো। এবার আমি এই ধনের গুঁড়ো, গোটা ধনে, জিরে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেগুলোকে আমি একটু গুঁড়ো করে নিলাম, মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে ঢেকে রাখছি আমি। আর এদিকে 1 কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশর। এটা আমি বিরিয়ানির মধ্যে মিশাবো। দেখো কেশরটা দেওয়াতে কালারটা কত সুন্দর হয়ে গেল। আর এদিকে আমি আরেকটা ওভেনে আমি বিরিয়ানির চালটা আমি সেদ্ধ হতে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে ভাতগুলো একটার উপর একটা লেগে যায় না, একটু ঝরঝরে হয়। আর দিয়ে দিচ্ছি 1 মুটকি মতন সাদা তেল। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি বয়েল হতে দিচ্ছি। এদিকে দেখো আলুটাও সিদ্ধ হয়ে ফ্রাই হয়ে গেছে এদিকে। এবার আলুটাকেও আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আরেকটু সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি 10 থেকে 15 সেকেন্ড। তারপরে আমি 2টো টমেটো রেখে দিয়েছিলাম কেটে, সেটা দিয়ে একসঙ্গে এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে আমি এবার মটনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মটনটাকে দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষাতে থাকবো। তোমরা চাইলে যদি সময় কম থাকে এটা প্রেসার কুকারেও তোমরা একটা সিটি দিয়ে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর আমি একটুখানি স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম আর একটু আমি মিট মশলা দিয়ে দিলাম, এটাতে স্বাদ আরও বেড়ে যায়। তোমরা না চাইলে এটা স্কিপ করে যেতে পারো।
এবার দিয়ে দিচ্ছি আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো আমি আগে লঙ্কার গুঁড়ো দিয়েই দিয়েছিলাম। এবারে আমি এটাকে ভালো করে আমি কষাবো। 15 মিনিট আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে আমার সেদ্ধ হবে। তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। এদিকে দেখো বিরিয়ানির চালটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। ভাতটা কিন্তু খুব ঝরঝরে করে রেডি করতে হবে, ভাতটা গলে গেলে হবে না। দেখতেই পাচ্ছ আমি জলটা ঝরিয়ে নিয়েছি। দেখো একদম ঝরঝরে ভাত হয়ে গেছে বিরিয়ানির জন্য। এদিকে আমার মটনটাও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। কালারটাও কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। দেখো আমি আরও 10 মিনিট আমি কষিয়ে নেব। সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। আমি সবসময় মটনটা এরকম কষিয়ে কষিয়ে রান্না করি, এতে খেতে খুবই সুন্দর হয়, এর স্বাদ একদম অন্যরকম হয়। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আরও 4-5 মিনিট আমি কষিয়ে নেব। বিরিয়ানিটা রেডি করতে খুব বেশি সময় লাগে না, এই মটনটা রেডি করতে যেটুকু টাইম লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল। দেখো এগুলো আমার কষানো হয়ে গেছে। আমি ওটা গরম জল অ্যাড করে দিলাম এর মধ্যে। কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। আমি আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলোকে দিয়ে এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও 10 থেকে 12 মিনিট আমি সেদ্ধ হতে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মাটনটা রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সেই বিরিয়ানির যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। এবার আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এবার আমি বিরিয়ানির মাংসটা তুলে নিচ্ছি। এখন আমি বিরিয়ানিটা রেডি করে নেবো। এদিকে দেখো আমি একটা লেয়ার করে নিয়েছি আমি রাইসের। তারপরে দিয়ে দিচ্ছি মাটনগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি একটা লেয়ারের উপরে। তারপরে আমি আবার একটা রাইসের লেয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে। পরপর লেয়ার অনুযায়ী এটা দিলে খুব সুন্দর হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা। এই লেয়ারটা যত পারফেক্ট হবে তত বিরিয়ানিটা পারফেক্ট হবে। আর দিয়ে দিচ্ছি আমি এই দুধের মধ্যে আমি যেটা রেখে দিয়েছিলাম, কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বিরিয়ানি মশলাটাও উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল উপর থেকে। কেওড়া জলটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভালো করে। এটা ঝাঁকি করলে খুব ভালো হয়, খুব সুন্দর মেশে। আর এদিকে আমি একটু ঘি মেল্ট করে রেখেছিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি আমি একটু পুদিনা পাতা। তোমরা এখানে ধনে পাতাও অ্যাড করতে পারো। আর এর মধ্যে একটু গার্নিশের জন্য উপর থেকে একটু পুদিনা পাতাও দিয়ে দিলাম। দেখো কতটা ঝরঝরে হয়েছে। আর খেতেও খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। এই রেসিপি ফলো করলে তোমরাও একদম পারফেক্ট বাড়িতে বিরিয়ানি রেডি করে নিতে পারবে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।